আমরা ছোট থেকে যখন বড় হই তখন চিন্তা ভাবনা কি ভালো একটা স্কুলে পড়তে হবে। আচ্ছা, ভালো একটা স্কুলে ভর্তি হলাম, পড়াশোনা করলাম। পড়াশোনা করার পর এসএসসি পাস করার পর তখন চিন্তা ভাবনা ভালো একটা কলেজে অ্যাডমিশন দিতে হবে, ভালো একটা কলেজে পড়াশোনা করতে হবে বা কলেজে চান্স নিতে হবে। আচ্ছা, কলেজে যখন পড়াশোনা শেষ হলো, কলেজ পড়াশোনা শেষ করার পর আমরা কি চিন্তা ভাবনা করি, ভালো একটা ইউনিভার্সিটিতে আমাকে পড়াশোনা করতে হবে। দেখেন, আপনার আমি জীবনের যে গতিবিধি সেটা আমি বলতেছি। এরপর কি যে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ, এখন আমাকে ভালো একটা চাকরি করতে হবে। এখন আমার মাথার ভিতরে একটাই চিন্তা, আমি যত বেশি টাকা ইনকাম করব তত বেশি ভালো থাকবো। এটাই তো চিন্তা, যে আমি যত বেশি টাকা ইনকাম করব তত বেশি আমি ভালো থাকবো। তাহলে এই যে আমার জীবনটা শুরু হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে শুধুমাত্র এই জন্যই পাঠিয়েছেন? এই জন্যই। কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে দুনিয়ার জীবন তো শেষ। দুনিয়ার জীবন শেষ হয়ে আপনার আখিরাতের জীবনটা শুরু হবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। এখন আপনি এত কিছু বুঝতেছেন, এই যে ছোট থেকে বড় হলেন, আপনি ভালো স্কুলে পড়লেন, যে ভালো রেজাল্ট করতে হবে, ভালো কলেজে পড়লেন, ভালো ইউনিভার্সিটিতে পড়লেন, ভালো রেজাল্ট করলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, ভালো একটা চাকরি করলেন, অনেক টাকা উপার্জন করলেন। কেন? দুনিয়ার জন্য। সবকিছু দুনিয়ার জন্য, যে আপনি চাচ্ছেন যে দুনিয়াকে ভালো থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আখিরাতে আপনার জীবন তো এখানে শেষ হয়ে যাবে কিছুদিন পরেই। তো আখিরাতের জীবন তো আপনার শুরু হবে, সেটা তো আর শেষ নাই। সেই জীবনের জন্য আপনি কি করলেন ভাই? সেখানকার জন্য আপনি কি করলেন? সেখানকার জন্য তো আপনি কিছুই করলেন না। সব তো দুনিয়ার জন্যই করলেন। আখিরাতের জন্য আপনি কি করলেন? এই যে ছোট থেকে বড় হলেন, দুনিয়ার জন্য এত কিছু করে গেলেন। আপনার সময় চাকরি, আপনার শুরু থেকে শুরু করে চাকরি বা ভালোভাবে এস্টাবলিশ হতে গেলে প্রায় 35 থেকে 40 বছর লেগেই যায়। 35 থেকে 40 বছর লেগেই যায়। আপনার জীবনের 3 ভাগে 2 ভাগ আপনার সময় শেষ। তো এতদিন আপনি পার করে দিলেন শুধুমাত্র দুনিয়ার জীবনটা গোছানোর জন্যই। আর আপনি এটা বুঝতেছেন যে আমি যত বেশি টাকা ইনকাম করব দুনিয়াতে তত বেশি ভালো থাকবো। এটা কেন বুঝতেছেন না যে আপনি যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবেন, আখিরাতে আপনি তত বেশি ভালো থাকবেন? এই চিন্তা তো আপনার আসলো না। আপনি এটা বুঝতেছেন যে আমার যত বেশি টাকা হবে আমি দুনিয়াতে ভালো থাকবো, কিন্তু এটা কেন বুঝতেছেন না যে আমি যত বেশি আল্লাহর ইবাদত করব তত বেশি আখিরাতে ভালো থাকবো? জীবন তো আপনার ওইটা। আপনি শুধু কেন দুনিয়াকে নিয়েই চিন্তা করলেন, আখিরাতকে নিয়ে কেন চিন্তা করলেন না আপনি? আল্লাহ তো আপনাকে এজন্য পাঠায়নি ভাই দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য পাঠায়নি যে শুধুমাত্র আপনি দুনিয়ার চিন্তা করবেন, আখিরাতের চিন্তা বাদ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য বেশি দাও, বা দুনিয়ার তুলনায় আখিরাতকে বেশি চিন্তা করো, আখিরাতের কাজ বেশি বেশি করো। কারণ ওইটাই তো চিরস্থায়ী জীবন। আমার দুনিয়ার জীবনটা তো শেষ হয়ে যাবে, শেষ হয়ে আখিরাতের জীবন শুরু হবে। ওর জীবনে তো কোনো শেষ নাই। বুঝতেছেন কিনা? ওই জীবনে কোনো শেষ আছে? ওই জীবনে তো কোনো শেষ নাই। আপনি যদি দুনিয়াতে সাময়িকভাবে কষ্টে থাকেন, আপনার মনে চিন্তা রাখতে হবে যে দুনিয়ার জীবনটা তো শেষ হয়ে যাবেই। এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে যে আমি মৃত্যুবরণ করি, আখিরাতের জীবনের তো আর শেষ নাই। আখিরাতের জীবনের কোনো শেষ নাই। এইভাবে চিন্তা ভাবনা করতে হবে ভাই। জীবনগুলোকে এইভাবে গঠন করুন, তাহলে দেখবেন যে আপনার সবকিছুই অনেক কিছুই সহজ হয়ে যাবে। আমি অনেকবারই বলেছিলাম যে দুনিয়াতে কোনো কিছু পাই বা না পাই, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হয়তোবা অনেক অর্থ সম্পদ দেননি, আমাকে বাড়ি দেননি, গাড়ি দেননি, তো তাতে কি হয়েছে? দুনিয়ার জীবনটা তো অল্প কিছু দিনে শেষ হয়ে যাবে। আখিরাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন, আপনারা এটাও জানেন যে যারা জান্নাতে যাবে, মনে করেন কোনো অভাব, খুব দরিদ্র ব্যক্তি, খুব কষ্টে জীবনযাপন করছে, হয়তো 3 বেলার জায়গায় 2 বেলা খেয়েছে বা 1 বেলা খেয়েছে, এই ব্যক্তিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন, তখন তাকে জিজ্ঞাসা করা হবে যে দুনিয়াতে কি তুমি কোনো কষ্ট করেছো? সে বলবে যে না, আমি দুনিয়াতে কোনো কষ্টই করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে সে এই জান্নাত পেয়ে এতটা খুশি হবে, সে বলবে আমি দুনিয়াতে কোনো কষ্ট করি নাই। আর যে ব্যক্তি দুনিয়াকে ভোগ বিলাসে, মানে দুনিয়াতে অসংখ্য সুখ ভোগ করেছে এবং দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিধান মানে নাই, ভোগ বিলাসিতায় জীবন পার করেছে, একে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন বলা হবে যে দুনিয়াতে কি তুমি কোনো সুখ ভোগ করেছো নাকি? সে বলবে না, আমি দুনিয়াতে কোনো সুখই ভোগ করিনি। ভাই বুঝতেছেন বিষয়গুলো? তো এই হচ্ছে বিষয়, যে আখিরাতের তুলনায় দুনিয়াটা কোনো কিছুই নয়, কোনো কিছু না ভাই, কোনো কিছু নয়। আর গভীরভাবে উপলব্ধি করবেন। আর আমি তো প্রায় সময় একটা কথা বলে থাকি, যদি আখিরাতের চিন্তা আপনার মাথার ভিতর থাকে, তখন দুনিয়াটাকে আপনার কাছে সবকিছু সব ইজি মনে হবে, সবকিছু সহজ মনে হবে। আপনি কোনো কিছু পান নাই, কোনো কিছুই মনে হবে না। আপনার
অর্থ সম্পদ কম, কোনো কিছুই মনে হবে না। আপনার একটা ভালো চাকরি হয়নি তো কি হয়েছে, আপনার ভালো একটা ব্যবসা নাই তো কি হয়েছে, এগুলো কোনো বিষয় না ভাই। আপনাকে বুঝতে হবে যে আপনার ঈমান ঠিক আছে কিনা, আপনি আখিরাতের জন্য কি করেছেন, আখিরাতের জন্য আপনি পাথেয় অর্জন করেছেন কিনা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনেছেন কিনা, এইটা হচ্ছে মূল বিষয়। আপনার অর্থ সম্পদ থাক না থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কি আপনার অর্থ সম্পদ তাকাবেন? আপনারা বলতে পারেন? মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন? যে আপনি দুনিয়াতে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনার অসংখ্য অর্থ সম্পদ ছিল, এইদিকে দেখবেন? এদিক দেখবেন নাকি আপনার আমলের দিক দেখবেন? কোন দিক? আমলের দিক দেখবেন না? তাহলে আপনি ওইটার দিক ফোকাস দিচ্ছেন না কেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিকে তাকাবেন, যার মাধ্যমে আপনি নাজাত পাবেন, যে আমলের মাধ্যমে আপনি নাজাত পাবেন, সেই দিকে আপনি ফোকাস দেন, সেই কাজ বেশি বেশি করে করেন। যে আল্লাহ আমার কি দেখবে, এই অর্থ সম্পদ, এই যে ক্ষমতা, এগুলো কোনো কিছুই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে না, আমার আমল দেখবে। অতএব আমলের দিকে ছুটতে হবে, ওই আমলের দিকে ছুটতে হবে আপনাকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু দেখবেন না ভাই। আপনি বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদিকে ভ্রুক্ষেপ দিবেন না কিয়ামতের দিন, আপনার আমলের দিক তাকাবেন যে আপনার আমল ঠিক আছে কিনা। আমল যদি ঠিক থাকে আপনি নাজাত পাবেন, আমল ঠিক না থাকলে আপনি জাহান্নামে যাবেন। আর যে হত দরিদ্র, হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের দিক তাকাবেন এবং তাকে জান্নাত দিবেন। তাহলে কোন জীবন ভালো ভাই? এই দুনিয়ার বিলাসিতার জীবন ভালো, নাকি যদি একটু কষ্টও হয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলি, সেটা ভালো? কোনটা? অবশ্যই সেটা। বিধান মেনে যদি আমি চলতে পারি, দুনিয়াতে কষ্ট হতে পারে সাময়িক, এই জীবন ভালো না? আপনাকে অল্প কিছু সময়ের জন্য ভোগ বিলাসিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এটা চান নাকি চিরস্থায়ী সুখ চান? কোনটা? চিরস্থায়ী সুখ আমরা সকলেই চাই, তাই না ভাই?